আসসালামু আলাইকুম সুপ্রিয় টাঙ্গাইল পৌরসভাবাসী। আমরা টাঙ্গাইল পৌরসভার পক্ষ থেকে আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন শহরের গুরুত্বপূর্ণ রাস্তাসমূহ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনগণকে সচেতন করছি এবং নিজেরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। পাশাপাশি শহরের যে নাগরিকদের চলাচলের জন্য রাস্তার পাশে যে ফুটপাথগুলো রয়েছে সেগুলো যাতে নাগরিকরা স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য ব্যবহার করতে পারে সেই জন্য ফুটপাতের যে অবৈধ অস্থায়ী দোকান আছে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য আমরা নগরবাসীকে অনুরোধ করে যাচ্ছি। আপনারা এই বিষয়গুলো যেহেতু পজিটিভলি নিয়েছেন, আমরা সামনের দিনগুলোতে এই পৌরসভার পরিচ্ছন্নতার পাশাপাশি আমাদের ফুটপাতগুলো মুক্ত করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আমরা এরপরেও যারা বেআইনিভাবে ফুটপাত দখল করে রাখবে তাদের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে আইন প্রয়োগ করে আমরা উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করব এবং এই অভিযান প্রতি সপ্তাহে নিয়মিতভাবে যেভাবে চলছে সেভাবে চলমান থাকবে। আপনারা জানেন অনেকগুলো মানুষ, বেশি সংখ্যক মানুষ যখন অল্প জায়গায় বসবাস করে তখনই গ্রাম থেকে শহরের সৃষ্টি হয় এবং অনেক মানুষ বসবাসের কারণে সেখানে পরিবেশের জন্য ক্ষতিকর অনেক বর্জ্য সৃষ্টি হয়, যেগুলো অপসারণ করা খুবই প্রয়োজন এবং এই বর্জ্য ব্যবস্থাপনা করার উদ্দেশ্যেই কিন্তু এই পৌরসভাগুলো সৃষ্টি হয়েছে। সুতরাং পৌরসভার প্রধান কাজ আমি মনে করি যে বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করা। এই কারণে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই কাজগুলো করব এবং এই ব্যাপারে পৌরসভার সকল নাগরিকের সহযোগিতা কামনা করি। আপনারা যারা ব্যবসা বা দোকান পরিচালনা করেন, আপনার প্রত্যেক দোকানে নিজেদের ব্যবস্থাপনায় একটা ছোট ময়লার ঝুড়ি রাখবেন এবং আপনার দোকান থেকে যেসব ময়লা উৎপাদিত হয় সেগুলো আপনার নিজের ঝুড়িতে সংরক্ষণ করবেন এবং দোকান বন্ধ করার সময় রাতে সেই ময়লাগুলো আপনার দোকানের সামনে নির্দিষ্ট জায়গায় রেখে দিবেন। তাহলে পরের দিন সকালবেলায় সাধারণত পরিচ্ছন্নতা করতে যায়, তাহলে পরের দিন আমার কিন্তু দিনের বেলাটা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কিন্তু আপনারা অনেক সময় দেখা যায় যে সকালবেলায় দোকান খোলার পরে ময়লাটা ঝাড়ু দিয়ে রাস্তায় ফেলে রাখছেন, ফলে সারাদিন রাস্তায় ময়লাটা এক্সপোজড হচ্ছে এবং এটা নাগরিকদের বিরক্তির কারণ সৃষ্টি হচ্ছে। এই বিষয়টি আপনারা নিজ দায়িত্বে একজন নাগরিক হিসেবে আপনারা পালন করবেন, এটা আপনাদের প্রতি আমার একটি স্বনির্বন্ধ অনুরোধ। জনতার আওয়াজ আপনার চারপাশের ঘটনা, দুর্ঘটনার কথা বলে, আপনার অধিকারের কথা বলে, প্রাণ প্রকৃতির ভারসাম্যের কথা বলে।